সেই রায়ের পরিপ্রেক্ষিতে কয়েকটি জিনিস আলোচনায়, কয়েকটি প্রশ্ন এসেছে সামনে, অনেকেই এই প্রশ্নটি তুলছেন, সেগুলো নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমত কথা বলছেন, যেহেতু রায়ে বিচারিক আদালতে শাস্তি পাওয়া সবাইকে যেহেতু হাইকোর্ট বেকসুর খালাস দিয়ে দিল, এই খালাসের পরিপ্রেক্ষিতে দু তিনটি প্রশ্ন সামনে আনা হচ্ছে। প্রথম প্রশ্নটি সামনে আনা হচ্ছে এভাবে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মনোভাবের সঙ্গে আদালতের মনোভাবও পরিবর্তন হয়, এরকম একটা কনক্লুশন টানার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত, যারা গ্রেনেড হামলা হয়েছে এটা তো সত্য, কিন্তু প্রশ্নটা এসেছে তাহলে কি গ্রেনেড হামলা হয়নি? গ্রেনেড হামলা তাহলে কে করলো? এতগুলো মানুষ তাহলে কিভাবে মারা গেল? তৃতীয়ত, এখন যখন আদালত বললেন যে এই আসামিরা, অর্থাৎ যাদের নামে মামলা হয়েছিল, যাদের মৃত্যুদণ্ড হয়েছিল, যাদের যাবজ্জীবন জেল হয়েছিল, তারা কেউই অভিযুক্ত নয়, তারা কেউই আসামি নয়, তারা কেউই এই অপরাধ করেনি। তাহলে তারা যদি অপরাধ করে না থাকেন, এতদিন যাদেরকে 14-15 বছর যাদেরকে কারাগারে রাখা হলো, তারা আসলে কেন কারাগারে থাকলেন? এই কয়েকটি প্রসঙ্গ নিয়ে একটা প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটি, 21শে অগাস্ট কি গ্রেনেড হামলা হয়নি? একথা তো অস্বীকার করার কোনো উপায় নাই। ইতিহাসের সবচেয়ে বড় সত্য যে 21শে অগাস্ট একটি গ্রেনেড হামলা হয়েছে। এখন প্রশ্ন আসে, তাহলে এই আসামিরা যদি বেকসুর খালাস পেয়ে যান, তাহলে ওই গ্রেনেড হামলাটি করল কে? কারণ এতদিন পর্যন্ত তো আমাদেরকে বলা হয়েছিল যে এই গ্রেনেড হামলা তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ এরাই করেছে। আদালত বললেন না, এরা করেনি, এরা কোনো অপরাধ করেনি। তাহলে করল কে? খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অপরাধটি কারা করলেন, কারা করল, এটা জানার এবং বোঝার জন্যে, বিচার করার জন্যে একটা নির্মোহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু তদন্ত হওয়া দরকার ছিল। এই সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নির্মোহ তদন্তটি হয়নি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও এই তদন্তটি হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ এসে যেটা করলো, এই তদন্তটিকে সম্পূর্ণরূপে তারা প্রভাবিত করলো। তারা এই তদন্তটি এই কারণে করলো না যে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে হবে। তারা তদন্তটি করলো এইভাবে, তারেক রহমানকে আসামি করতে হবে, তারেক রহমানকে অপরাধী প্রমাণ করতে হবে। পারলে খালেদা জিয়াকেও অপরাধী প্রমাণ করতে চায়, তো খালেদা জিয়ারটা পারেনি, তারেক রহমানেরটা জোর করে করেছে, এবং তারেক রহমানকে জোর করে করেছে, এবং তারেক রহমানকে করতে গিয়ে বিএনপির নেতা মন্ত্রীদেরকে আসামি করেছে। অর্থাৎ সুষ্ঠু, গ্রহণযোগ্য তদন্তটা শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্য ছিল না। শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্য ছিল তারেক জিয়া, এবং সেটাকে এক ধরনের জোর করে শাস্তি দেওয়া হয়েছিল। কেন তারেক জিয়া ছিল এবং জোর করে শাস্তি দেওয়া হয়েছিল, সেটি আজকের হাইকোর্টের রায়ের যে পর্যবেক্ষণ, সেটা পড়লে দেখবেন। আইনজীবী বলেছেন, 400 বছরের ফৌজদারি অপরাধের মামলার ইতিহাসে এর কোনো নজির নেই যে একজন আসামি 2 বার স্বীকারোক্তি দিয়েছেন। মুফতি হান্নানের কাছ থেকে জোর করে তার নখ উপড়ে, পায়ের হাতে নখ উপড়ে ফেলে নির্যাতন করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল, এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতেই মূলত দ্বিতীয়বার চার্জশিট দেওয়া হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে আসামিদের। কেউ কাউকে দেখেনি, কেউ কাউকে চেনে না, এবং মুফতি হান্নান সেই 2 বারের স্বীকারোক্তি প্রত্যাহার করেছেন আবার। অর্থাৎ মামলার কোনো সুষ্ঠু, গ্রহণযোগ্য তদন্ত হয়নি। যদি তর্কের খাতিরে ধরে নেই যে সমস্ত আসামিদের নামে মামলা করা হয়েছিল তারাই অপরাধী, তর্কের খাতিরে যদি ধরি, তবুও মামলাটি সাজানো এবং প্রমাণ করার জন্যে যেভাবে মামলা করা দরকার ছিল সেইভাবে মামলা করা হয়নি। আর যেহেতু এরা অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় বলে আদালত যেটা বলে দিলেন, সেই কারণে বোঝা গেল যে তড়িঘড়ি করা হয়েছিল, বিচারকে প্রভাবিত করা হয়েছিল, এবং তারেক রহমানকে আসামি হিসেবে শাস্তি দেওয়াটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। যে কারণে ওই যে যারা নিহত হয়েছেন, যারা স্বজন হারিয়েছেন, তারা বিচার থেকে বঞ্চিত হলেন। অর্থাৎ বিচারের উদ্দেশ্যটি বিচার ছিল না, বিচারের উদ্দেশ্যটা ছিল বিএনপিকে নেতৃত্ব শূন্য করে দেয়া। সেই কারণে প্রশ্ন আসছে যে অপরাধটা তারা কালে কে করলো, অপরাধ কে করলো, শেখ হাসিনা এটা খুঁজে বের করতে চায়নি।
যে কারণে এটার শাস্তি নিশ্চিত করা গেল না, তদন্তটা ঠিকমতো হলো না। এখন কি হবে? ডক্টর ইউনূসের সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এখন হোক, কিন্তু এত বছর পরে এসে সেই আলামত কিভাবে পাওয়া যাবে আমি জানি না। আদৌ সেটা সম্ভব কিনা তদন্ত, সেটাও জানি না। এখানে আরেকটি প্রসঙ্গ, যেটা যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদালতের মনোভাবও পরিবর্তন হয় কি না, এরকম একটা প্রচারণা আছে, সেই কারণেই কথাটা বলছি। শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার তার এবং তার দলের নেতাকর্মীদের নামে যে সমস্ত মামলা দিয়েছিল, সেই সমস্ত মামলা শেখ হাসিনায় ক্ষমতায় থাকা অবস্থাতে খুনের মামলা থেকে শুরু করে অসংখ্য মামলা হাত প্রত্যাহার করে নিয়েছিল এবং শেখ হাসিনার নামের মামলাগুলো বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি করা হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় ছিল, বুঝতে হবে। ওই যে ক্ষমতায় থাকলে আদালতের রায় প্রভাবিত হয় কিনা সেটা নিয়ে যে প্রশ্ন, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, থেকে তার মামলাগুলো সে নিষ্পত্তি করে নিয়েছে। আর এখনকার কথা যদি বলা হয়, তারেক রহমান কিন্তু ক্ষমতা নয়, তারেক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়। তারেক রহমান এখনও লন্ডনে, দেশেও ফেরেননি। তার নামে এখনও অনেক মামলা, কতগুলো আমি জানি না, এখনও অনেক মামলা। 10 টাকা অস্ত্র মামলার আসামি সম্ভবত, 10 টাকা অস্ত্র মামলা সহ এখনও অনেক মামলা। তারেক রহমান ক্ষমতায় নেই, অর্থাৎ বিএনপি ক্ষমতায় না, ক্ষমতায় অন্তর্বর্তীকালীন একটি সরকার, ডক্টর ইউনূস যার নেতৃত্বে। এই সরকারটিকে বিএনপি সমর্থন করছে। বিএনপির আবার এই সরকার বিষয়ে কখনো কখনো গোস্বা আছে, কখনো কখনো এই সরকারের একটু বিরুদ্ধে কথা আছে, সমর্থন আছে, নানা রকমের বিষয় আছে, কিন্তু ক্ষমতায় বিএনপি না। এবং বিএনপি আবার এই সরকার নিয়ে ভয়ও আছে কিছুটা, কখন কি হয়ে যায়, তারা নির্বাচন দিবে কি না, কতদিন পরে দিবে, বিএনপির ভেতরে নানা রকমের ভয় আছে। অর্থাৎ ক্ষমতার কেন্দ্রে যারা আছেন তাদের উপরে নিয়ন্ত্রণ বিএনপির নয়, তারেক রহমানের নয়। তার মানে হচ্ছে তারেক রহমান সহ এই যাদের বেকসুর খালাস দেয়া হলো, তাদেরকে কিন্তু এই দায়ে অভিযুক্ত করা যাবে না যে আপনারা ক্ষমতায় ছিলেন, আদালত প্রভাবিত করে মামলা প্রত্যাহার করে নিয়েছেন বা মামলা নিষ্পত্তি করে নিয়েছেন। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা করা যাবে, বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানের ক্ষেত্রে সেটা করা যাবে না। এটা খুব পরিষ্কার। এখন আসবে যে আইভি রহমান সহ যারা নিহত হয়েছিলেন তারা তো বিচার পেলেন না, তাদের স্বজনরা তো বিচার পেলেন না, কারণ শেখ হাসিনা তদন্তটি ঠিকমতো করেনি, আওয়ামী লীগ সরকার তদন্ত ঠিকমতো করেনি। এখন লুৎফুজ্জামান বাবর সহ যাদের মৃত্যুদণ্ড হয়েছিল, যারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, তারা যে এত বছর ধরে জেলে থাকলেন, তারা যে এত বছর ধরে দেশে আসতে পারলেন না, তাদের অনেকে, তারা যে পালিয়ে থাকলেন। বাবর তো 14-15 বছর জেলে। বাবর ভালো মানুষ না খারাপ মানুষ, তিনি কি করেছেন কি করেননি সেটা অন্য আলোচনা, অপরাধ করলে বিচার হবে। কিন্তু এই যে অপরাধ ছাড়া বাবরকে যে 14-15 বছর জেলে রাখা হলো, শেখ হাসিনা যে জেলে রাখলো, নির্মম নির্যাতন করলো, তার জীবন শেষ করে দিল, বাবর কি এই অপরাধে মামলা করতে পারবেন? নিশ্চয়ই মামলা করতে পারবেন, বাবরের সেই অধিকার আছে। অন্যান্য যাদেরকে জেলে রাখা হয়েছিল, দেশ ছাড়া করা হয়েছিল, তাদের অধিকার আছে, তারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে পারবেন। বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। এখানে ক্ষতিগ্রস্ত পক্ষ দুটি, একটি হচ্ছে 21 আগস্ট যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তারা, তাদের স্বজনরা। আরেকটা ক্ষতিগ্রস্ত পক্ষ যাদেরকে জোর করে বেআইনিভাবে জেলে রাখা হয়েছে তারা। তো যাদেরকে জেলে রাখা হয়েছে শাস্তি ছাড়া, অপরাধ ছাড়া, তারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে পারবেন। আর যারা নিহত হয়েছিলেন সেই দিন, তারাও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে পারবেন যে শেখ হাসিনা রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য মামলাটি পরিচালনা করেছেন, অপরাধী ধরার জন্য, অপরাধের বিচার